হ্যাঁ গো, কি করছো ওখানে দাঁড়িয়ে? কখন যাবে? এই তো প্রায় রেডি হয়ে গেছি, আর একটু বাকি। তুমি রেডি তো পুরো? তুমি দেখো আমি রেডি কিনা। একদম তাহলে রেডি, আমিও রেডি। এবার বার হবো, চলো। আজকে তো চোখে কাজল পরেছি, দেখো তো কেমন লাগছে। আমি কাজল পরি না, আমার জানি আমার মুখটা একদম ভালোবাসে না, তো ভাবলাম যে সিঁদুর পরছি, একটু যদি কাজল পরি হয়তো ভালো লাগবে। ভালো লাগছে কি? তোমরাই বলো তো। মিঠাই শুয়ে আছে। কোথায় যাবো বলে রেডি হচ্ছে, জানিয়েছো কি? না, আমরা কোথায় যাবো বলে এখন রেডি হয়েছে জানানো হয়নি তো। হ্যাঁ বলো, কোথায় যাচ্ছি আমরা? তুমি বলো না। আরে বলো না, আরে তুমিই বলো না। ব্যাক ক্যামেরা করে তোমার আরে তুমি বলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ তোমাদের দিদিভাই আর আমি মিলে দুজনে যাচ্ছে কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। সেখানে গিয়ে আমরা পুজো দেব। আর এই দেখো তোমাদের ছোট্ট মিষ্টি মিঠাই রয়েছে। ওর তো শরীর খারাপ, ওকে মাসির বাড়িতে রেখে দিয়ে আমরা যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্যে, তাই তো? হ্যাঁ, প্রায় রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে রেডি। এই তো আয়না, এই তো ফোনে দেখো, ফোনেতে তোমাকে ভালো লাগছে কি দেখো তো। এই সবাই বলে তো মিঠাইকে ভালো লাগছে কিনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ব্লগটা আমি শুরু করলাম। আজ আমরা যাব তোমার দিদিভাইকে নিয়ে কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে, তাই তো? হ্যাঁ, আজকে ও কাজে যায়নি, আজ কাজ ছুটি করেছে। হঠাৎই দুজনে ভাবলাম চলো, কোথাও তো আর বার হওয়া হয় না। আর মিঠাই সবে সার্জারি হয়েছে, এই এক সপ্তাহ হলো। আগের সপ্তাহে শনিবার ও সার্জারি করানো হয়েছে, তো আজকে শনিবার। তো শরীরটা এখন একটু ভালো আছে। ওকে নিয়ে যাব না আমাদের সাথে মন্দিরে, আর ও আজকে কাজ ছুটি করলো। চলো আজকে ভালো মানাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে। তো শনিবার আজকে এমনিতেই আমরা উপোস নিরামিষ খাই। আজ বড় বাবার মন্দিরে পুজো দেবো তো বটে, তার সাথে আমরা যাব কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। মা ডেকেছে, আমরা যাচ্ছি। মানে আজকে যে হঠাৎ মায়ের কাছে যেতে পারবো, এটাই অনেক সৌভাগ্য। তো মিঠাইকে আদিত্যকে এবারে নিয়ে যেতে পারছি না। আমরা দুজনেই মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আদিত্য তো নেই, রয়েছে দাদুর বাড়িতে। মিঠাইয়ের সার্জারি হয়েছে সবে, তো ওকে নিয়ে যাব না, ওকে আমার বোনের কাছে রেখে দিয়ে যাব। 2-1 ঘন্টার মধ্যে আবার চলে আসবো। যাব মায়ের মন্দিরে পুজো দেব। আর ওদের স্কুল ড্রেসগুলো কিনতে হবে, বিশেষ করে স্কুল ড্রেস আর কি খাতা কলম। খাতা 24টার মতো খাতা কিনতে হবে। ওই কলকাতায় সেই যাচ্ছি আমরা, তাহলে কলেজ স্ট্রিট থেকে কিনে নেবো। হ্যাঁ, ওখান থেকে কিনে নেবো, তাহলে ভালো হবে। আমরা সব জিনিসটা ভালোভাবে পেয়েও যাবো। একসাথে অতগুলো খাতা কিনবো মানে ওখান থেকে যদি নিই আমরা, অনেকটা সেভও হবে, বলো? ভালো হবে। সে তো বুঝতে পারো না, ওখানে কেজি দরে পাওয়া যায়। হ্যাঁ, ওখানে যেগুলো নিতে হয় কেজি দরে। তো অনেকগুলোই তো খাতা কিনতে হবে দুজনের একসাথে। মিঠাই আদিত্য দুজনের একসাথে যেহেতু কিনতে হবে, তাই অনেকগুলো খাতা। স্কুলেরই লাগবে তোমার 12খানা। এবার বাড়িতে যেহেতু করবে, তো চলো অনেক কিছু প্ল্যান করে আজকে রেডি হয়ে নিয়েছি। সকালে সমস্ত কাজ সেরে নিয়ে এখন বাজে 11:30, অলরেডি বেজে গেছে। কিছু খাইনি, মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে। চলো দেখতে থাকো। সব যদি এখানেই বলে দিই ভিডিওটা শেষ হবে কি করে, তাই না? চলো চলো, এখন রেডি হয়ে নিয়েছি। আগে বার হয়ে বোনকে, মিঠাইকে আগে বোনের কাছে রাখতে হবে। চলো চলো আজকে সারাদিন কি করি সবটুকু তোমাদের কাছে শেয়ার করবো, তাই তো? হ্যাঁ, ওর তো একটা জামা নিয়ে নিচ্ছি, এক্সট্রা করে প্যান্ট। কি ফুলটা তুমি ছিঁড়ে ফেললে এইভাবে? এটা আমার জন্য? দাও দাও, আমার জন্য দাও। কি সুন্দর, এটা কি ফুল বলতে পারবে? এটা হচ্ছে সাদা সূর্যমুখী ফুল। কেউ বলবে? আমি তো নিজেই প্রথমে ভুলভাল বলছিলাম। এই যে গাড়ি বার করা হয়ে গেল, রেডি। মিঠাই রেডি, আমার ভেঙে ব্যাগটা নিয়েছে। ও কান খেয়ে নিল। দাঁড়া, আগে পড়ো, আমি খুলে দেবো। জুতোটা খুলে দিয়েছে, হাতে নিয়েছে। হ্যাঁ নেবে, দাঁড়াও, তোমার মোজাটা নোংরা হয়ে গেল। মিঠাই পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো, চলো। আজ হঠাৎ করে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার একটাই কারণ, মিঠাইয়ের যে সময় পা ভেঙে গিয়েছিল সেই সময় আমি মানসিক করেছিলাম
মেয়ে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ওর অপারেশন যেন ঠিকঠাকভাবে হয় সেই আশায় মায়ের কাছে আমি মানসিক করেছিলাম, যদি মিঠাইয়ের অপারেশন ঠিকঠাক হয়ে যায় মা গো তোমার কাছে গিয়ে আমি পুজো দিয়ে আসবো। তো এক এক করে অনেকগুলোই মানসিক করেছে, সেগুলো এক এক করে পূরণ করব, যেটা তোমাদের আশীর্বাদে সাকসেসফুলি যেন হতে পারে। আমার মেয়ে এখন অনেকটা ভালো আছে। শনিবার আজ বড় বাবার মন্দিরে পুজো দিতে আসি। কলকাতা যাওয়ার আগে চৌরাস্তায় এসে বড় বাবার মন্দিরে পুজো দিলাম সন্দেশ মিষ্টি দিয়ে। এবার আমরা যাব মায়ের মন্দিরে। আমরা প্রথমে এসেছি চৌরাস্তা বড় বাবার মন্দিরে। এখানে প্রায় সময় আসি, শনিবার করে এসে পুজো দিয়ে যাই। তো মায়ের কাছে যাওয়ার আগে আমরা পুজো দিতে চলে এসেছিলাম, পুজো দিয়ে এবার আবার যাচ্ছি আমাদের আসল গন্তব্যস্থানে। আমরা তাপকালাম তারা ব্রিজ, এবার আসছে মাঝেরহাট ব্রিজ। এই যে আসছে দেখতে পাচ্ছি, হেভি লাগছে। আজকে কতদিন পরে তোমার সাথে বার হলাম ঘুরতে, মানে একটা ফ্রি মাইন্ডে। হ্যাঁ, এখানে টাকা তৈরি হয়। আর এই মাঝেরহাট ব্রিজ, যেই মাঝেরহাট ব্রিজটা ভেঙে গিয়েছিল, এই মাঝেরহাটটা ভেঙে গেছিল, এতে নতুন করে এটা হয়েছিল। আমরা এখন রয়েছি আলিপুর চিড়িয়াখানা। এই কয়েকদিন ভোর মানে এই ঠান্ডা না পড়তে পড়তে কত ভিড় হচ্ছে দেখো না। চিড়িয়াখানায় বাচ্চাদেরকে নিয়ে আসো ভেবেছি মিটার পাটা ভালো হয়ে গেলে, কিন্তু এখানে যা ভিড় হচ্ছে। সে পেছন দিয়ে দেখছিলাম আর একটা গেট ছিল, তো সেখানেও এত ভিড় ছিল। আর এই দেখতে পাচ্ছ এখন চিড়িয়াখানার অবস্থাটা দেখো, ভিড়ে ভিড় ভিড়ে ভিড়। এই ঠান্ডার সময় বাচ্চাদেরকে নিয়ে কাছাকাছি ঘুরতে আসার এই একটাই ভালো জায়গা চিড়িয়াখানা, তো তাই এত ভিড়। আসবো খুব তাড়াতাড়ি আসবো আদিত্য মিঠাইকে নিয়ে ঘুরতে, মিঠাইয়ের পাটা একটু ভালো হয়ে যাক, তাই তো। যে আমরা মন্দিরে চলে এসেছি, কত ভিড় হয়েছে দেখো, সবাই এসেছে পুজো দেওয়ার জন্য। আমরা এসেছি গাড়িটাকে আগে রাখবো কোথাও, রেখে তারপরে পুজো দেবো। মন্দিরে লাইন পড়েছে দেখো, এখানে গাড়ি রাখা হয়েছে কিন্তু অনেক বড় লাইন পড়েছে। কতটা লাইন ঘুরে 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 পুরো বিল্ডিংটাকে ঘুরে লাইন দিয়ে পুরো শেষ। বাবা কখন গিয়ে শেষ পর্যন্ত পুজো দেবো কোনো ঠিক নেই, এত বড় লাইন পড়েছে মায়ের কাছে। আজ আবার শনিবার, বেশি ভিড় হয়েছে। আমরা এখানে পৌঁছালাম 1:45-এ। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে লাইন দিয়ে মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাতে। এতটা লাইন পড়েছে, বিল্ডিং ঘুরে ঘুরে 4-5টা, মানে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে যেতে হবে, মায়ের মন্দিরে লাইন শেষ হবে। আমরা শত শেষে আছি, দেখাই যাক কটা অবধি লাইন দিয়ে আমরা পৌঁছাই। 1:45 এখানে এসে পৌঁছে লাইনে দাঁড়ালাম। সারপ্রাইজ রয়েছে জানো? কি সারপ্রাইজ? দেখো এত লাইন দিয়ে 2 ঘন্টা প্রায় লাইন দিয়ে আছি, এখনো 3 ঘন্টা লাইন দিতে হবে। শুধু একটু মনে হচ্ছে যে একটু বসলে ভালো হয় এরকম। কি সারপ্রাইজ দেখি, কি লিখেছে দেখো, ইন্দু মাধব, আর সাথে লিখেছে প্লাস মিতালি। আমার হাতের লেখা দেখে কেউ কমেন্ট করবে না। এখান থেকে চলো ডালা নিয়ে না হোক, অনলাইনে ডালা নিতে হবে, ব্যালেন্স আমাদের কাছে কম। সেখান থেকে ডালা কেনা হচ্ছে, সেই জায়গায় সবাই সে জুতো খুলে যাচ্ছে। আমরা ডালা নিয়ে নেব, মায়ের একটা ফটো। হ্যাঁ এখন অনেকটা বাকি আছে তো, সামনে থেকে নেবে। দেখো সামনে হচ্ছে ফাইনালি তোমাদের দিদিভাইয়ের আমি এই 4 ঘন্টা অপেক্ষার পরে মন্দিরের সামনে এলাম। মিনিমাম এখনো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। লাইনটা দেখো, এখন অনেক লাইন রয়েছে।
দেড়টার সময় লাইন দিয়েছি, এখন বাজে 4:30। সামনে যেতে যেতে মিনিমাম 5:30 বেজে যাবে। মন্দির দেখতে পাচ্ছি, কখন প্রবেশ করবো জানি না। মায়ের দর্শন কখন পাবো। একদমও জল খাইনি, জল খাওয়ার জন্য পানটা ছটফট করছে। পাড়ান 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 ছটফট করছে। ফাইনালি আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি। মায়ের দর্শন পাবো, মানে যে কথা বলবো, কথা বলার মতো ক্ষমতা নেই। সকাল থেকে জল পর্যন্ত খাইনি। আর শনিবার এমনিতেই আমি উপোস থাকি, আর মায়ের মন্দিরে এসে মানে কি বলবো, খুবই খুশি আমি। এত যে কষ্ট হচ্ছিল সেটা অতটা হচ্ছে না। চলো ফাইনালি মায়ের দর্শন পাবো। মা গো রক্ষা করো, মা মঙ্গল করো মা। আরে তুমি না গেলে যেতে পারবো না আমরা। সুরঙ্গা বলতে বলো, সুরঙ্গা শিবনা আলোমান গোত্র, শিল্পা বর্মন কাষ্টবা গোত্র, দক্ষিণা 21 টাকা। সরকার কাষ্টবা গোত্র 100 টাকা দক্ষিণা। কৃষ্ণেন্দু সরকার কাশ্যপ গোত্র দক্ষিণা 10 টাকা। বক্সে ডালো। তো আমাদের পুজো দেওয়া হলো, এখন বাজে 5:30 বললাম না, ওরকমই হবে, সময় লাগবে। 1:30 সময় লাইন দিয়েছিলাম, এখন বাজে 5:30, 5:36। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। ফাইনালি মায়ের দর্শন পেলাম, খুব খুশি। মায়ের প্রসাদও খেলাম, ওখান থেকে প্রসাদ দিয়েছিল খিচুড়ি ভোগ। তো খিচুড়ি ভোগ খাওয়ার পরে এই যে এবারে বাইক চালিয়ে ও বলছে কিভাবে যাব, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর পিঠ যন্ত্রণা হচ্ছে। আর সকাল থেকে একদম জল পর্যন্ত খাই, মায়ের প্রসাদটাই প্রথমে খেলাম। এবার একটা জলের বোতল কিনতে হবে, বুঝলে, জল তেষ্টা পাচ্ছি খুব। বাচ্চাদের জন্য বলেছিলাম, হ্যাঁ একটা ব্যাগ কিনতে হবে, অনেক কিছু হয়ে গেছে। মায়ের মন্দির থেকে আমাদের অনেক কিছু দিয়েছে, আলতা, সিঁদুর, ফুল। তোমার কিন্তু ফোন বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো কাজ হবে না। হ্যাঁ আমার ফোন আবার সুইচ অফ হয়ে গেলে বেকার হয়ে যাবে। চলো কলেজ স্ট্রিটে যাবো, বাচ্চাদের জন্য বললাম না বই খাতা কেনার ছিল, বই খাতা কিনবো, বই খাতা নেবো, ওদের জন্য যা যা লাগবে নেবো। তার আগে আমার ফোনটাকে একটা কোথাও গিয়ে চার্জ দিতে হবে, চার্জ নেই। হবে 15-16% আছে। চলো বড় বাজারেও যাবে বলছো, এখন অনেক কাজ। মায়ের কাছে আঁচল পেতেছিলাম তো এত কিছু দিয়েছে, সিঁদুর, আলতা, মানে ভর্তি। আর 1 ডজন কলা দিয়েছে, যেটাই আমরা প্রসাদ হিসেবে খাবো। এই যে আমাদের আঁচলটা পেতেছিলাম, পাটে এত কিছু দিয়েছে। এই আলতা, সিঁদুর সবাইকে দেবো, বাড়িতে গিয়ে মাসি টাসি সবাইকে দেবো। হ্যাঁ, কারণ অনেকগুলো পেয়েছি, অনেকগুলো দিয়েছে। তোমাকে দিয়েছে, তোমাকে তো রাখতে হয় না। হ্যাঁ কারোর আমাকে সিঁদুর তো দিয়েছে। জানি না, এটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে সেটা বলবো। চলো তোমরাই বলো তো, আমাকে আলতা সিঁদুরটা দিয়েছে, আমি কি সবার সাথে শেয়ার করে নিতে পারি? আলতা সিঁদুর তো মনে হয় সবাইকে দিলে ভালো। আমি জানি না। আমি জানি না, আমি ওটা জানি না, বাড়ি থেকে জিজ্ঞাসা করে কী বলে সেই হিসাবে। চলো খিদে পাচ্ছে, একটা কলা ছাড়িয়ে নিলাম, খাবো। তুমি খাবে তো? না, ফোনে বেশি চার্জ নেই, তো বই মার্কেটে চলে এসেছিলাম। এসে এই যে মিঠাই, আদিত্য সবার জন্য খাতা, বই যা নেওয়া ছিল, পেন্সিল, বক্স নিয়ে নিয়েছি টুকিটাকি।
আমার ফোনে বেশি চার্জ নেই, তাই ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তো আমরা ফাইনালি বাড়িতে ফিরে গেলাম, এখন বাজে 9টা।